আজ দেশ জুড়ে একাধিক দাবিতে আন্দোলনে ব্যাংক কর্মীরা চলছে ব্যাংক ধর্মঘট। আজ পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন বর্ধমান জেলার পক্ষ থেকে সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন সকল ব্যাংক কর্মীরা। ইউনিয়নের দাবি, বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সব শনিবার ব্যাংক ছুটি ঘোষণা করা হবে। তারা অতিরিক্ত কাজও করেছিলেন, এর বিনিময়ে কিন্তু 2 বছর হতে চললেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সারা দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ব্যাংক ধর্মঘটের প্রভাব ফেলেছে, যার ফলে পরিষেবার বড়সড় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকা ধর্মঘটের মূল দাবি সপ্তাহে 5 দিন কাজের দিন অবিলম্বে চালু করা হোক। এই দাবি তাদের অবিলম্বে কার্যকর করতে হবে। অনেকেই জানাচ্ছে এই ধর্মঘটের প্রভাব অধিকাংশ ব্যাংকের ব্রাঞ্চে দেখা যাবে, যার ফলে সাধারণ মানুষের হয়রানি হতে পারে। গ্রাহক দুর্ভোগের আশঙ্কা রয়েছে। আজকে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্সের নেতৃত্বে সারা ভারত জুড়ে আজকে 27 জানুয়ারি 2026 সপ্তাহে 5 দিন ব্যাংক চালু করার দাবিতে আজকে আমরা সারা ভারত জুড়ে ব্যাংক ধর্মঘট করেছি। ধর্মঘট দেখুন, আমরা ধর্মঘট তখনই করি যখন আর কোনো উপায় থাকে না। আমরা গ্রাহক বর্গের অসুবিধা করে কোনো কিছু করতে চাই না। হ্যাঁ, আমাদের সাধারণ গ্রাহকরা যাতে পরিষেবা পান, তারা যাতে আরও সুষ্ঠু পরিষেবা পান। আমাদের যদি দাবি দেওয়াগুলো আপনারা দেখেন, আমাদের স্লোগানিংয়ের মাধ্যমে যেগুলো আমরা বললাম, সেগুলো যদি শোনেন দেখুন, তাতে কিন্তু গ্রাহকদের কথাই সব থেকে বেশি পরিমাণে আছে। কারণ আজকে আমানতের উপর সুদের হার কমছে, ঠিক আছে? এবার যাতে সুদের হার বাড়ানো হয়, গ্রাহকবর্গ যাতে সুষ্ঠু পরিষেবা পান, তার জন্য কী করতে হবে? পর্যাপ্ত কর্মচারী চাই। আজকে ব্যাংকগুলোতে দেখুন পর্যাপ্ত কর্মচারী নেই, সব কাউন্টারে আপনি দেখবেন পর্যাপ্ত লোক নেই। সুতরাং যাতে পর্যাপ্ত লোক নিয়োগ হয়, ব্যাংকের কাজ বাইরে পাচার না হয়ে যায়, যাতে সমস্তভাবে সব স্তরের মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পান, তার জন্য আমাদের এটা আজকে বাদ দিয়ে কদিন চলবে? আজকের দিনটাই চলবে না? আজকে এখন যে আমাদের বর্তমান যে কর্মসূচি, তাতে ঘোষিত যে কর্মসূচি 27 জানুয়ারি 2026 সারা ভারত জুড়ে ব্যাংক। এরপরে আপনাদের পদক্ষেপ কী? এর পরবর্তী সময়ে আমরা আলাপ আলোচনা নিশ্চয়ই চালাবো এবং আমরা আশা করি আমাদের দাবি দেওয়া মিটবে, এবং যদি আমাদের দাবি না মেটে তাহলে পরবর্তী সময়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে, আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। আমার নাম সোমেশ দাস, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।